আজ আমরা যেটা আলোচনা করব, কোনো দম্পতির ধরুন বন্ধ্যাত্বের সমস্যা আছে। তার যে প্রশ্নটা আসে সমস্যাটা কার? হাসব্যান্ডের না ওয়াইফের? অর্থাৎ কার দোষ? এই প্রশ্নটা বিশেষ করে অনেক সময় হাসব্যান্ডরা বলে, ডাক্তারবাবু দোষটা কার? আমার না আমার স্ত্রীর। ওয়াইফরা বলে, ডাক্তারবাবু দোষটা কার? আমার হাসব্যান্ডের না আমার। মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে দোষের খেলা খেলতে আসিনি। আমরা কিন্তু এখানে সমস্যার সমাধান করতে এসেছি। আমরা দম্পতিকে দেখছি। আমাদের উদ্দেশ্য কিন্তু একজনকে ট্রিটমেন্ট করা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে দুজনকে ট্রিটমেন্ট করে প্রেগন্যান্সি দেওয়া। কারণ মনে রাখতে হবে হাসব্যান্ড ওয়াইফ দুজনেই যদি ঠিক থাকেন তাহলেও প্রেগন্যান্সি না আসতে পারে। কাজে এখানে কিন্তু দোষ কথাটা কিন্তু আমরা ইউজ করতে পারি না। কখনো দেখা গেছে হাসব্যান্ড বলেন যে, ডাক্তারবাবু আমার ওয়াইফের দোষ, আমার সব ঠিক আছে, ওয়াইফের কারণে প্রেগন্যান্সি আসছে না। এই কথাটা কিন্তু ঠিক নয়। কারণ দেখা গেছে অনেক সময় হাসব্যান্ড ওয়াইফ দুজনের সব ঠিক থাকলেও প্রেগন্যান্সি না আসতে পারে। অনেক সময় আবার দেখা যায় যে ওয়াইফ বলেন, ডাক্তারবাবু আমার হাসব্যান্ডের প্রবলেম, আমার সব ঠিক আছে, হাসব্যান্ডের কারণে প্রেগন্যান্সি আসছে না। আমরা বলবো এটাও ঠিক নয়। কারণ দুজনের সব ঠিক থাকতে হলেও প্রেগন্যান্সি না আসতে পারে।